হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিহতেজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো রেসিপিটা হলো পটলের। এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবে, দারুণ খেতে। পটল দেখবে সবসময় তরকারি খেতে, ভাজা খেতে একদমই ভালো লাগে না, তাই না? ওই জন্য এই রেসিপিটা করবে, অবশ্যই গরম গরম ভাত এবং রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। তো দেখো পটলটা প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে ভালো করে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে এই মাথা ও মাথা কেটে নিয়েছি, দুই দিকে দুটো মাথা। তারপরে দেখো যেগুলো লাগবে, একটুখানি আদা লাগবে, একটা টমেটো লাগবে, সেগুলোও কিন্তু আমি ছুলে নিচ্ছি। আর তারপরে দেখো পটলটা কিন্তু এই যে এরকম করে ভালো করে গোটাই কিন্তু আমি ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পটল কিন্তু পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। তারপরে টমেটোটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো টমেটোটা কিন্তু আমি মিক্সিতে বেটে দেবো, সেই জন্য এরকম টুকরা করে নিয়েছি। তারপর দেখো আদাটাও কিন্তু এদিকে টুকরা করে কেটে নিয়েছি, আদাটাও মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে দেখো এই যে পটলটা যে কেটে রেখেছিলাম, সেই পটলটা কিন্তু এইবার ভালো করে গোটা পটল ধুয়ে নেব, ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে যে আদা কুচানোর গ্রেটারটা আছে, সেটা দিয়ে কিন্তু সবগুলো পটল একদম ভালো করে গ্রেট করে নেব। তবে মিক্সিতে পেস্ট করে নিতেও পারো, আমি কিন্তু আর পেস্ট করিনি, গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। তো দেখো সমস্ত পটল কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তোমরাও কিন্তু এরকম করে নেবে। তারপরে দেখো এই যে পটলের যে জলটা থাকে, সেই জলটাও কিন্তু ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে। একটু জল থাকলেও কিন্তু হবে না, পটলের জলটা ভালো করে একদম সুন্দর করে চিপে ঝরাতে হবে। তারপরে দেখো পটলের জলটা ঝরিয়ে তারপরে এইদিকে যে আদাটা রেখেছিলাম, সেই আদাটাও কিন্তু কুচিয়ে নিচ্ছি, কেন আদাটা কুচিয়ে একটু পটলের সঙ্গে মিক্স করতে হবে। সেই জন্য কিন্তু যেটা কুচাবো সেটা কিন্তু কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে পটলের সঙ্গে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আদা কুচানো কিন্তু হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবেই দেবে, তো খেতে কিন্তু এইভাবে দিলে দারুণ হয়, সেই জন্য বলছি তোমরাও ওইভাবে দেবে। তারপরে দেখো এইদিকে কিন্তু টমেটোটা, তারপরে কাজু, চালমগজ সব কিছু কিন্তু আমি সব বেটে নেব। তারপরে দেখো এইদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে ভালো করে এটা খোসা ছাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো এইদিকে এই যে পটলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তো এইভাবে দিয়ে কিন্তু অনেকে চিনি দিলে দিতে পারো, আমি যেহেতু মিষ্টিটা খাই না কোনো কিছুতে, সেই জন্য কিন্তু আমি চিনি দিইনি। তো এইটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো এখানে বেসন। তো কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু ভালো হতো, যেহেতু আমার কর্নফ্লাওয়ার নেই, সেই জন্য কিন্তু আমি দিয়ে দেবো বেসন। বেসনটা দিয়ে ভালো করে আবারও ভালো করে মিক্স করে নেব সুন্দর করে। তো মিক্স করে যেরকম এই যে কাঁচকলার কোপ্তা বানাও না তোমরা, সেরকম কিন্তু কোপ্তার ভাবে শেপ করে নেবে। তো আমি কিন্তু সেভাবে একটা একটা করে নিয়েছি সুন্দর করে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মাখা হয়ে গেছে। মাখার পরে কিন্তু কোপ্তার মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে এটা কিন্তু ভালো করে একটা সাদা তেল গরমে বসিয়ে দিয়েছি, সাদা তেলে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সাদা তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর সুন্দর করে এপিট উপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো খুব কিন্তু সফট হয়েছিল, একদম নরম, সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হয়েছিল। একদম যেহেতু নরম হয়েছিল, সেই জন্য খুবই আস্তে আস্তে এটা দেখে শুনে এপিট উপিট করে লাল লাল করে ভাজতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত পটলই কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। তারপরে দেখো এইদিকে এই যে কাজু, চালমগজ পরিমাণ মতো যতটুকু মশলা তোমরা খাবে সেরকম মাপ মতো দিয়ে বেটে নেবে। তো আমি কিন্তু 2 প্যাকেট কাজু, 2 প্যাকেট চালমগজ, তারপরে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি সব দিয়ে ভালো করে এটা গ্রেট করে নেব মিক্সিতে। তো গ্রেট করে নিয়ে তারপরে যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি, যেহেতু আমরা ঝাল লঙ্কাটা খুব বেশি খাই না, সেই জন্য কিন্তু ঝাল লঙ্কাটা আমি আর দেবো না, একটা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তারপরে এই যে সেদ্ধ করে রাখা আলুটা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে সেই কড়াইতেই কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে গোটা জিরে আর হিং দিলে তো দারুণ হয়। তো আমার যেহেতু হিং ছিল, তো সেই জন্য কিন্তু হিং দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু দিতে পারো, যেহেতু এটা পুরোপুরি নিরামিষ পটলের রেসিপি, দুর্দান্ত হয় খেতে, সেই জন্য তোমাদের বলেছি যে এইভাবেই রান্না করবে, একটু হিং দেবে, দারুণ টেস্ট হবে। তো দেখো তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো 1 চামচ জিরের গুঁড়ো,
তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা যা দেওয়ার মশলা সবই কিন্তু দিতে হবে। শুধু কাজু চালমগজ এগুলো আলাদা দিতেই হবে এই তরকারিতে, নাহলে কিন্তু টেস্ট হবে না। তো দিয়ে এই মশলাটা কিন্তু আমি ভালো করে তেল দিয়ে কষিয়ে নেব। আর যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর নুনটা কিন্তু খুব বেশি দেবে না, আর দিলে যেহেতু পটলের কুপ্তাটা আছে সেটা কিন্তু নুনটা টেনে নেবে, সেই জন্য নুনটা খুব দেওয়া যাবে না, পরিমাণ মতো, মানে পরিমাণে থেকে একটু কমই দিতে হবে। তো দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে আলুগুলো, সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে। তো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। তো দেখো জলটা কিন্তু দেওয়ার পরে খুব বেশি দেইনি, যেহেতু এটা মাখা মাখা হবে সেই জন্য। তারপর দেখো জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি দিয়েছি এই যে ভেজে রাখা যে পটলের কুপ্তা, সেই পটলের কুপ্তাগুলো দিয়ে তারপর একটু দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা দিয়ে, বাস একদম রেডি। তোমরাও কিন্তু অবশ্যই করে খাবে। টাটা।